আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ডিডিবি নিউজ 24 এর আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৩। মাদুরো ও তার স্ত্রীকে অবিলম্বে মুক্তি দিতে বলল চীন। ভেনিজুয়েলার পর ৩ দেশকে হুঁশিয়ারি ট্রাম্পের। মাদুরোর ঘরেই ঘাপটি মেরে বসেছিল গাদ্দার। জাপান সাগরের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, হুঁশিয়ারি মামদানির। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হলেন ডেলসি রদ্রিগেজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৩। দক্ষিণ লেবাননে একটি গাড়িকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। সোমবারের এই ঘটনাটি চলমান যুদ্ধবিরতি চুক্তির আরেকটি লঙ্ঘন বলে জানিয়েছে লেবাননের গণমাধ্যম। রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানায়, সিডন জেলার আক্তনিত কুনেত্রা সড়কে একটি গাড়িতে এ হামলা চালানো হয়। হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দক্ষিণ লেবাননে উত্তেজনা ক্রমেই বাড়ছে। ইসরায়েলি সেনাবাহিনী প্রায় প্রতিদিনই লেবাননের ভেতরে বিমান হামলা জোরদার করেছে। ইসরায়েলের দাবি, এসব হামলায় হিজবুল্লার সদস্য ও অবকাঠামো লক্ষ্যবস্তু করা হচ্ছে। গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ১ বছরের বেশি সময় ধরে সীমান্তে সংঘর্ষের পর ২০২৪ সালের নভেম্বর মাসে ইসরায়েল ও লেবানন একটি যুদ্ধবিরতিতে পৌঁছায়। ওই সংঘাতে ৪,০০০-এর বেশি মানুষ নিহত এবং প্রায় ১৭,০০০ মানুষ আহত হন। চুক্তি অনুযায়ী ২০২৫-এর জানুয়ারির মধ্যে ইসরায়েলি বাহিনীর দক্ষিণ লেবানন থেকে সম্পূর্ণভাবে সরে যাওয়ার কথা থাকলেও তারা এখনও আংশিকভাবে অবস্থান করছে। সীমান্ত এলাকায় ৫টি সামরিক চৌকিতে ইসরায়েলি সেনাদের উপস্থিতি বজায় রয়েছে। মাদুরো ও তার স্ত্রীকে অবিলম্বে মুক্তি দিতে বলল চীন। ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যাওয়ার ঘটনাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলেছে চীন। সেই সঙ্গে মাদুরো দম্পতিকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে বেইজিং। রবিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই আহ্বান করা হয়। বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে জোরপূর্বক আটক করা এবং দেশ থেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় চীন গভীর উদ্বেগ প্রকাশ করেছে। শুক্রবার দিবাগত রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া অ্যাডেলা ফ্লোরেসকে তুলে নিয়ে যায় মার্কিন বাহিনী। মাত্র কয়েক ঘণ্টার অভিযানে দুর্গের মতো সুরক্ষিত বাসভবন থেকে তাদেরকে যেভাবে বন্দী করা হয়েছে তাতে অবাক হয়েছে গোটা বিশ্ব। বর্তমানে তাদেরকে নিউ ইয়র্ক সিটির মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। ভেনেজুয়েলার পর ৩ দেশকে হুঁশিয়ারি ট্রাম্পের। ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী গ্রেপ্তারের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও কয়েকটি দেশকে একই ধরনের হুমকি দিয়েছেন। তার তালিকায় মেক্সিকো, কলম্বিয়া এবং কিউবা রয়েছে। ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, কাউকেই ছাড় দেওয়া হবে না এবং এই দেশগুলো ভেনেজুয়েলার মতো পরিণতির মুখোমুখি হবে। ট্রাম্পের বক্তব্যে বলা হয়েছে, মাদক পাচার এবং অনুপ্রবেশকারীদের বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো আপোষের পথে যাবে না। মাদকতন্ত্র রোধে প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র সরাসরি পদক্ষেপ নেবে এবং কোনো ধরনের প্রতিবাদ মেনে নেবে না। তিনি বলেন, মাদকতন্ত্র নিয়ে ভেনেজুয়েলাকে বারবার সতর্ক করা হয়েছিল, কিন্তু কোনো পদক্ষেপ হয়নি। তাই এই দেশের বিরুদ্ধে বড় ব্যবস্থা গ্রহণ করা হল। ট্রাম্প মাদুরোর গ্রেপ্তারের পর একই বার্তা দিয়ে মেক্সিকো, কলম্বিয়া এবং কিউবাকেও সতর্ক করেছেন। তিনি জানিয়েছেন, মাদকতন্ত্র রোধে প্রয়োজন হলে আমেরিকা সেখানে পা রাখতেও পিছপা হবে না। কারও চোখ রাঙানো সহ্য করা হবে না। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান এবং মাদুরোর গ্রেপ্তারের বিষয়ে আন্তর্জাতিক প্রতিক্রিয়াও এসেছে। চীন, রাশিয়া ও ইরান এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে। বেইজিং জানিয়েছে, এই ধরনের হামলা লাতিন আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলে অস্থিরতার সৃষ্টি করবে। মেক্সিকোর সঙ্গে ট্রাম্প প্রশাসনের সম্পর্ক চরমে পৌঁছেছে, বিশেষত শরণার্থী অনুপ্রবেশ এবং মাদকতন্ত্র নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে প্রতিক্রিয়া তীব্র।
ট্রাম্প বারবার সতর্ক করেছেন, যদি মেক্সিকো অনুপ্রবেশ রোধে কার্যকর পদক্ষেপ না নেয় তার ফল ভুগতে হবে। যদিও ট্রাম্প দাবি করেন, মেক্সিকো প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউর পার্ডোর সঙ্গে তার সম্পর্ক ভালো। তিনি বলেন, আমরা খুব ভালো বন্ধু। পার্ডো একজন ভালো মানুষ। মেক্সিকোকে সে পরিচালনা করছে না, মাদক ব্যবসায়ী দেশ পরিচালনা করছে। তবে মেক্সিকো প্রেসিডেন্ট সামরিক অভিযানকে নিন্দা জানিয়েছেন। কলম্বিয়ার ওপরও চাপ বাড়ছে। ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে মাদক সম্রাট বলে উল্লেখ করেছেন এবং বলেন, পেত্রোর কোকেন তৈরির একাধিক কারখানা রয়েছে যা আমেরিকায় পাঠানো হচ্ছে। এবার তাকে শিক্ষা দিতে হবে। কিউবার বিষয়ে ট্রাম্প বলেন, কিউবার প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছে, কিউবার জনগণের পক্ষে তা মোটেই সুখকর নয়। বছরের পর বছর ধরে মানুষ ব্যর্থ শাসকের কারণে ভুগছে, তাদের মুক্তি দিতে হবে। কিউবার প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছে, কিউবার জনগণকে তা মোটেই সুখকর নয়। মানুষ ব্যর্থ শাসকের কারণে ভুগছে। কিউবার প্রশাসনিক কাঠামো সুখকর নয়। কিউবার প্রশাসনিক কাঠামো সুখকর নয়। শোকের কারণে ভুগছে। কিউবার প্রশাসনিক কাঠামো শোকের কারণে ভুগছে। শোকের কারণে ভুগছে। কিউবার প্রশাসনিক কাঠামো 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 শোকের কারণে ভুগছে।